হে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে 2023 এর একটি তামিল মুভি রেকমেন্ড করব। মুভিটার নাম হলো দাদা, ডিরেক্টেড বাই গণেশ কে বাবু, স্টারিং কাভিন এন্ড আপার্ণা দাস। এবার চলো এই মুভিটার স্টোরি নিয়ে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে দিই। চিন্তার কোনো কারণ নেই, কোনো স্পয়লার দিব না। এই মুভিটার স্টোরি শুরু হয় হাই স্কুলের এক স্টুডেন্টকে নিয়ে। তার লাইফ ভালোই কাটতে থাকে। হঠাৎ করে সে একদিন জানতে পারে যে সে বাবা হতে চলেছে, কারণ তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। এরপর থেকে তার লাইফে কি কি চেঞ্জেস হয়, সে একজন বাবার দায়িত্ব কিভাবে পালন করে, এই সবকিছু নিয়ে এই মুভির স্টোরি। এই মুভিটার স্টোরি একদম সিম্পল হলো, গণেশ কে বাবু এই মুভিটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা অনেকটা আমার কাছে ভালো লেগেছে। এটা তার ফার্স্ট ডিরেক্টেড মুভি, দেখে বলতেই পারবে না সে আগে কোনো মুভি ডিরেক্ট করেনি। এবার চলো এই মুভিটার পজিটিভ আর নেগেটিভ নিয়ে কথা বলা যাক। এই মুভিটার একটি বড় পজিটিভ পয়েন্ট হলো এটার স্টোরি আর ইমোশনাল ব্যালেন্স। তোমাদের চোখে পানি এনে দেবে এমন সিনও আছে, আবার কোথাও কোথাও তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে এমন সিনও আছে। একদম পারফেক্ট ব্যালেন্স। কিন্তু আমার কাছে দ্বিতীয় হাফের চেয়ে প্রথম হাফটা অনেকটা বেটার লেগেছে। আর এই মুভির যে লিড কাস্ট আছে তাদের অ্যাক্টিং ওই মুভিটাকে অনেকটা লেভেল আপ করে দিয়েছে। তারা তাদের বেস্ট পারফরমেন্স দিয়েছে এই মুভিটার মধ্যে। এই মুভিটার নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটার মধ্যে তেমন আহামরি কোনো নেগেটিভ পয়েন্ট নেই। তো যাই হোক, তোমরা যারা ফাস্ট পেস অ্যাকশন থ্রিলার মুভি দেখতে পছন্দ করো তাদের হয়তো এই মুভিটা বোরিং লাগতে পারে, কারণ এটা রান টাইম একটু বেশি, একটু স্লো পেস মুভি। কিন্তু যারা রোমান্টিক ড্রামা মুভি দেখো বা একটু স্লো পেস মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য এই মুভিটা বেস্ট হতে পারে। তোমরা কে কোন ধরনের মুভি পছন্দ করো সেটা তো আমি জানি না, তোমরা তোমাদের নিজেদের মতো দেখে নিও। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো মুভিটা দেখার জন্য। এই মুভিটা হিন্দি ডাব অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে হিন্দিতেও দেখতে পারো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আমি তোমাদের বলবো অন্য কোনো ভিডিওতে। তৎকালে পর্যন্ত আল্লাহ হাফেজ।